আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মিসেস সালেহা বেগমের চিৎকারে নাফিজা ভাবনার জগৎ থেকে বিদায় নিল। মিসেস সালেহা তখন নাফিজাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চুপ করে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইমাদকে মুখের উপর কিছু বলে দিচ্ছ না কেন? আর এইভাবে বড় করে ঘোমটা দিয়ে রেখেছো কেন? ঘোমটাটা সরাও। ইমাদ তখন মাকে উদ্দেশ্য করে বলল, না মা, উনি ঘুমটা সরাবে না। সালেহা বেগম বলল, মানে কি? কি বলতে চাস তুই? ইমাদ বলল, আমি বলতে চাই ওনাকে দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সো প্লিজ, উনি যেন আমার সামনে অ্যাটলিস্ট মুখটা না দেখায়। মিসেস সালেহা বেগম বলল, দিন দিন তুমি এত বিগড়ে যাচ্ছ কেন? একটা মেয়েকে বউ করে এনে ওকে প্রাপ্য সম্মানটুকু কেন দিচ্ছ না তুমি? ইমাদ বলল, কারণ এই বিয়েতে আমি রাজি নেই বলে। মা প্লিজ, তুমি এসব নিয়ে আর কথা বলো না। তোমার জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি। তুমি আমার কাছে বউয়ের আবদার করছো, তাই বিয়ে করলাম। কিন্তু ওকে আমার স্ত্রীর পরিচয় দেবার আবদারটা যদিও করো, আমি মরে গেলেও রাখতে পারবো না। আর কেন পারবো না সেটাও তুমি ভালো করে জানো। নাফিজা বলল, হে আমার রব, আমাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার তৌফিক দান করো। নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব আমাকে তাদের ভিতরে অন্তর্ভুক্ত করো। নাফিজার এরূপ বিড়বিড়িয়ে দোয়া করাটা সালেহার কানে যেতেই উনি নাফিজার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, বাহিরে এভাবে দাঁড়িয়ে থেকে গুনগুন করে তুমি কি রাতটা কভার করবে? একটা কথা মনে রেখো, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে, কখনো ছেড়ে দিও না। নাফিজা তখন হেসে বলল সালেহা বেগমকে, আমি সবসময় এটা বিশ্বাস করি যে, আর যাই হোক, ভালোবাসা আর অধিকার কখনো জোর করে আদায় করা যায় না। আর যে জোর করে আদায় করে সে সবচেয়ে বেশি বোকা। আমি সেই বোকাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি ভালোবাসাকে ভালোবাসা দিয়ে, অধিকারকে অধিকার দিয়ে আদায় করব। ইমাদের কানে নাফিজার কথাগুলো যেতেই ইমাদ হেসে হেসে নাফিজাকে বলল, সে স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। মা, অনেক রাত হয়েছে, বাচ্চাদের এত রাত অবধি জায়গা ঠিক হবে না। তুমি প্লিজ ওনাকে নিয়ে এখান থেকে যাও। আমি নওরিন আর নাবাকে নিয়ে একটু ঘুমাবো। সালেহা বেগম বলল, মানে কি ইমাদ? নাফিজা তাহলে কোথায় থাকবে? ইমাদ বলল, মা তুমি আমাকে হাসালে। দিন দিন তুমি এমন বোকা কেন হয়ে যাচ্ছ? আমাদের এত বড় বাড়ি, এত রুম থাকা সত্ত্বেও তুমি ওনার শোয়া নিয়ে চিন্তা করছো। এটা আমি মানতে পারছি না। আসলে আমার মনে হয় তুমি ওনার এই ঘর থেকে বের হওয়া যাওয়াটা মেনে নিতে পারছো না, তাই অজুহাত দেখাচ্ছ। সালেহা বেগম বলল, ঠিক তাই, আমি ওর এই ঘর থেকে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না, কারণ এটা ওর অধিকার। নাফিজা অমনি শাশুড়ির হাতটাকে আলতো করে ধরে বলল, থাক না, আমি না হয় অধিকারটা নাই বা চাইলাম, একদিন উনি নিজেই হয়তো এই অধিকারটা আমায় ফিরিয়ে দিবেন। মেয়েটির কথাগুলো বেশ মায়া আছে, যে কাউকে ওর মায়া বাঁধতে পারে, কিন্তু নিয়তির পরিহাসে আজ মেয়েটি সমাজের কাছে বড্ড বেশি তুচ্ছ। তবে ওকে যে চিনেছে সে ঝিনুকের ভিতর মুক্তোর সন্ধান পেয়েছে, যেমন আমি। এই ভেবে সালেহা ঠোঁটের কোণে একটা শান্তির হাসি ফুটিয়ে নাফিজাকে বলল, তুই আমার এই সংসারকে আলোর পথে আনবি, আর সাথে আমার এই ছেলেটাকেও একদিন নিজের মতো করে গড়ে তুলবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসায় মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আজ যারা তোকে এই ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে এই ঘরে ঠাঁই দিবে। এই বলে সালেহা নাফিজের হাতটা ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরে দরজাটা বন্ধ করে দেয়। ছেলেটার এরূপ আচরণ হয়তো নাফিজার কাছে ছেলেটি অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোয় জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানি নেই, অশ্রুটাও আজ হারিয়ে গেছে, কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝেও প্রিয় মানুষের শেষ আমানতটুকু তাকে আজও বাঁচিয়ে রেখেছে। নওরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এই তো আমি ভালো আছি। নাফিজাকে সালেহা বিছানার উপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে।
সালেহা খাবার এনে দেখে মেয়েটিও এখনো মাথায় এক হাত ঘুমটা দিয়ে বসে আছে। সালেহা নাফিজার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাফিজার ঘোমটাটাকে সরিয়ে ফেলল। অতঃপর দেখলো মেয়েটি কান্না করে চোখ দুটোকে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। নাফিজা চোখের জল মুছতে মুছতে বলল, মানে মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকেই আদায় করতে হবে, বুঝলে? নাফিজা অবাক হয়ে গেল। আসলেই উনি কি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকমের মানুষ, কেউই শাশুড়ি নামক জল্লাদ, আর কেউ শাশুড়ি নামক মা। সালেহা বেগম বলল, তা এভাবে কি চুপ করে বসে থাকলেই হবে? ক্ষুধা লাগেনি? নাফিজা বলল, হ্যাঁ মানে লেগেছে তো। সালেহা বেগম বলল, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নাফিজা হাত মুখ ধুয়ে আসলো। সালেহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেল। ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? মায়ের কথা মনে পড়ছে? নাফিজা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনো এমন ভালোবাসিনি যে তাকে মনে পড়ার কথা। সালেহা বলল, তাহলে কাঁদিস কেন? নাফিজা বলল, আপন মা না হয়েও কেউ একজন মায়ের মতো ভালোবাসায়, তাই কান্না করে দিয়েছি। সালেহা বলল, পাগলি, নে খেয়ে নে। নাফিজা যখন ভাতের প্রথম লোকমা মুখে নিল, তখন ওর নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এভাবে আদর করেনি। আসলে পৃথিবীতে একজনকে দিয়ে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীর সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনই পৃথিবীর সব শাশুড়িরাও এক হয় না। সালেহা বেগম বলল, কিরে কি ভাবছিস? নাফিজা বলল, না কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? সালেহা বেগম বলল, এ মা, এ আবার কি কথা? আমি তো তোর মাই। কথাটা শুনে নাফিজা মিস সালেহার দিকে ভ্যালভ্যাল করে তাকিয়ে রইল। সালেহা বেগম বলল, কি হলো, ওভাবে চেয়ে আছিস কেন? নাফিজা বলল, না কিছু না। সালেহা বেগম বলল, নে ঘুমিয়ে পড়, কালকে থেকে দেখবি এই বাড়ির নাটক। দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাফিজার মধুর সুরে কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলেই দেখতে পেল মেয়েটি কোরআন পড়ছে আর বিনিময়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাফিজার চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু, আপনি নামাজ পড়েননি? নাফিজার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তির সুখ পেল, তা অনেক কাল আগেই ছেলে মেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গেছে। সালেহা উজু করে এসে নামাজ পড়ে নাফিজাকে বলল, আচ্ছা নাফিজা, তোমার কখনো রবের উপর রাগ হয়নি? নাফিজা বলল, কেন? সালেহা বলল, না মানে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছে, অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাফিজা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমিষে আবার রবের সামান্য নিয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো তার বান্দাদের কষ্ট দেয় না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কতটুকু ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না। যারা তার হুকুম মেনে চলে, তাকে ডাকে, তার উপর ভরসা রাখে, রব কেবলই তাদেরকেই একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলে কি আমি বলতে পারি আমার রব আমাকে কষ্ট দিচ্ছেন? মাশাল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এই বাড়ির কেউ সকালে নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘ শ্বাস নিয়ে ফেলে বলল, আমি হয়তো ভালো নই রে মা, তাই হয়তো ছেলে মেয়েগুলোকে রবের সাথে পরিচয় করতে পারলাম না। ফাহাদ মানে আমার বড় ছেলে, ও তো কোনো কালই মানুষ হয়নি। ওর কাছে জীবন মানে একটা তাই মাস্তি, আড্ডা আর গার্লফ্রেন্ড। ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে, কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেই তো চাইনিজ। আমার ছেলেকে কি আর মানুষ করবে, ও নিজেই তো। সালেয়া চুপ হয়ে গেল, তারপর ঠোঁটের কোণে ঠোঁটকে হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়েকে কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ অবধি ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে মেয়েটি একটু ঠিক হয়, কিন্তু কোথাকার ভালো, দিন দিন আরো বেশি বেহায়া হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাফিজা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি? সালেহা বেগম বলল, কে? ইমাদ? জানিস মা, ও আমার গর্ব করার সন্তান ছিল, কখনো ওর ভিতরে আমি সামান্যটুকু অনৈতিক কাজ দেখিনি।
ছোটবেলা থেকে ও ৫ ওয়াক্ত নামাজ পড়তো, আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন ডক্টরও। কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমির ছিল আর সে ফকির হয়ে গেল, ইমাদেরও তাই হলো। মিতুর মৃত্যুটা ও ঠিক মেনে নিতে পারছে না। মানবি বা কিভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মারা যাওয়াটা আমার ছেলেটাকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাফিজা তখন শক্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতে পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি, ওকে নিয়ে থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা, উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই। সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহার কাছে নাই। আমরা মানুষরা তো এমনই। সকাল ৯টায় ইমাদ বাচ্চাদেরকে নিয়ে নিচে নামে। নাফিজা রান্নাঘর থেকে একটু আড়াল চোখে চেয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো। হঠাৎ কি যেন মনে করে নাফিজা আবার ইমাদের দিকে তাকালো। তারপর শাহসা বলে উঠল, মাশাল্লাহ, ছেলেরাও এত সুন্দর হয়, সত্যি মানুষটা অনেকটা সুন্দর। ইমাদ নিচে নামতেই সালেহাকে দেখলো সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা, নাবা আর নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের সাথে কোনো কথা না বলেই নাবা আর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাফিজাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারলো ও নাফিজা, অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাফিজা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাফিজা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি মানুষ সে বাবা, সেই কখন থেকে কাশি দিচ্ছে অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাফিজা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো, এক গ্লাস নয়, ৩-৪ গ্লাস পানি খেয়ে ফেললো। নাফিজা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা করতে পারবেন না। ইমাদ বলল, খাবো না, তাতে আপনার কি? আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কই একটিবারও তো বললেন না কিছু লাগবে কিনা, বা আমাকে কি কিছু বলবেন? নাফিজা বলল, হাসলেন আমার সাথে, আবার আপনার কি কথা? ইমাদ তখন আরো এক গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, ইয়ে মানে আমি তো খুব ভালো ছেলে, বুঝলেন, কখনো কোনো মানুষকে কষ্ট দেই না, বুঝলেন। আমার আবার মানুষের প্রতি খুবই দয়া, এত দয়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তার তো পথপর শিশুদের দেখলে দুঃখ করি, তো বুঝলেন আমি মানুষকে কষ্ট দেই না। নাফিজা বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চান সেটা বলুন। ইমাদ বলল, ইয়ে মানে আপনি তো মানুষ, আপনাকেও তো কষ্ট দেওয়া উচিত হয়নি, তাই না? নাফিজা বলল, তো কি? ইমাদ বলল, তো মা, মানে কালকে রাতে আপনাকে ইয়ে মানে ডিভোর্স বলার জন্য সরি। এই বলেই ছেলেটি নিমিষে কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাফিজার কানে যেতেই নাফিজা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনেছি? অবশ্য ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ যে করলো, বাট শেষে সরিটা বলল। আসলে উনি ভালো, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতে ভুলে গেছে। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যি নিমিষে অজানা দেশে পাড়ি দিল। এই ভেবে নাফিজা আবার রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাফিজাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলতে লাগলো, এই যে একটু তাড়াতাড়ি হাত চালান, সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবেন? অমনি ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, গুড মর্নিং নিতু। নিতু বলল, আর বলো না, খুব ক্ষুধা পেয়ে গেছে, বাট দেখো কেউ এখনো নাস্তা বানায়নি। ফাহাদের বউ বলল, কি করে পারবে বলো, এসবের জন্য তোর সংসার করতে পারেনি। নিতু বলল, ঠিক বলেছ, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেয়া তখন বলতে লাগলো, আহারে আমার মেয়েটার যে কি ক্ষুধা লেগেছে। সালেয়াকে দেখতে পেয়ে
নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন নাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বসলো আর বলল, তা মা, আপনার আজকে এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাব জাতি, দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর একটা ছাড়া আপনার সকালের নাস্তা হয় না। তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহমিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা। সালেহা বেগম বলল, তুমি চুপ করো, তোমরা দুজনই তো একই ঘাটের মাঝি। তুমিও দেখি আজকে এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে, আর তোমাকে না বলেছি এসব নাইট ড্রেস পরে নিচে নামবে না? ফাহমিদা বলল, উফ মা, এটা ফ্যাশন। সালেহা বেগম বলল, এই ফ্যাশন করতে গিয়ে এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবার হারিয়ে ফেলো না। মা, খাবার হয়ে গেছে, সবাইকে বসতে বলুন। নাফিজার মুখ থেকে এমন শক্তি কথা শুনে ফাহমিদা রেগে গিয়ে নাফিজাকে বলতে লাগলো, যত বড় মুখ না তত বড় কথা, এসেছো এখনো একদিনও হয়নি, আর এখনই আমার সাথে এরূপ আচরণ? সালেহা বেগম বলল, কেন বৌমা, ও কি ভুল করেছে বলো? ও তো ঠিকই বলেছে, তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসাবে তোমাকে মানায় বলো? ফাহমিদা বলল, আজকে ইমাদ নিচে আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের?